বানাও, মানুষ দিয়া মানুষ বানাও। তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমাদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো ছবি, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো ছবি, তাই দেখি নবীজির গাই আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমাদায়। আপনি একটা ফতোয়া লেখেন, এটা ফেসবুকে দিয়ে দেব, সারা বিশ্ব জেনে যাবে, শিরিক থেকে বাঁচবে। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। বাংলাদেশ শেষ করে আরব দেশ থেকে ফতোয়া দিছি, হে আমার ফতোয়াটা বিশ্বাস করে না, তার লিখিত ফতোয়া দিতেইব। রাগডারে সামলাইতো না ফেরা পকেটের কলমটা টান দিছে, ওই জায়গা কলমটা জমিনে পড়ছে। কলমটা কই পড়ছে? ফতোয়া লেখলে কলম লাগবে কিনা, কেমনে লইব? হেরুইয়া না নইয়া? এখন নয়া যখন কলম হাত দিছে, হাত লাগাইনার মতন হইছিনি। এখন শিরিক কে করছে? কামলারা করছে না মুফতি সাহেবও করছে? হুজুর এই কাজ করলে যদি শিরিক হয়, বিনিময় গজব। বাংলাদেশ শেষ করে আরব দেশ গায়া লইছেন গজব আর শিরিক। মুফতিকে কোরআন হাদিস ফয়রইতে ফতোয়া দিছে, আমি নিজেই শিরিক করছি। পরকারে নইলেই শিরিক হইতো না, নিয়ত তখন লাগবে। কি তখন লাগবো? মুসিবতে পরে স্মরণ করবেন কারে? জোরে বলেন। মুসিবতে পরে স্মরণ করবেন আল্লাহরে, আসবে আপনার ফিরে। যারা ফির বুঝেন না তারা বুঝেন। বিপদে পড়ে যারা আল্লাহকে স্মরণ করবেন, মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করবেন, বিপদে উদ্ধার করার জন্য আল্লাহ আসবে না, আসবে আপনার মুর্শিদে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয়। যারা বর্তমানে মাজার ভাঙতেছে, শিরিক বেদাত ফতোয়া দিচ্ছে, এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানেন। ভারতের থানাবন থেকে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছে। আরব সাগরের পার যাওয়ার পরে জাহাজের মধ্যে উঠছে, জাহাজ স্টার্ট হলো, সাগরের মধ্য সেন্টারে চলে গেল। মধ্য সেন্টারে যাওয়ার পরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? আগে তুফান হতো, এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড়। হারিকেন, আমপান, চিত্রান, মুখা, নার্গিস, কয়দিন আগে গেছে দানা। কি গেছে? আরব সাগরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, বড় বড় ঢেউ। ঢেউ আইসা জাহাজের মধ্যে ধাক্কা খাইতেছে, ডুবু ডুবু বা মুসিবতে পড়ে গেছে। একদিকে স্টার বন্ধ হয়ে গেছে, একদিকে ঘূর্ণিঝড়ের কবলে, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার সাহেব আপ্রাণ চেষ্টা করলেন, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, মক্কা যদি যেতে চান, হজ যদি করতে চান, বাঁচতে চান, আল্লাহকে ডাকুন। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ডাকতেছেন। আল্লাহু আল্লাহু আল্লাহ। কাকে ডাকতেছেন? কাকে ডাকতেছেন? আল্লাহকে ডাকতেছেন। হঠাৎ করে দেখেন কে যেন আয়সা সাগরে নামছে। সাগরে নামছেন, জাহাজটা কাঁধে নিছেন, মক্কার কিনারে নিয়ে বিরাচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। ডাকছেন কারে? নামলো কে? আসুন। আল্লাহ খুব আল্লাহ ডাকতেছেন। কে যেন এসে সাগরে নামছেন, জাহাজটা কাঁধে নিছেন, মক্কার কিনারে বিরাইছেন। বিরাইয়া তিনি চলে গেছেন। শেখ মোহাম্মদ হজ করলেন। হজ করার পরে তিনি বাড়িতে ফিরলেন। ফিরে হজটা যখন করে এসেছি, আমি আমার পীর সাহেবের সাথে একটু দেখা করে আসি। যাইয়া দেখে হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির দরবারে একটা বিজা লঙ্গি। কি লঙ্গি? কি লঙ্গি? এক বক্তরে বলতেছে, বাবা লঙ্গিরা দৌত করে নিয়ে আসো। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির মুরিদ শেখ মোহাম্মদ বলতেছে, আমি লঙ্গিটা দৌত করব। ঠিক আছে, নিয়ে যাও। উনি লঙ্গিটা হাতে নিলেন। বিজা লঙ্গি থেকে আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। শেখ মোহাম্মদ বলেন, বাবাজি বিষয়টা কিছু বুঝলাম না। কিছুদিন পূর্বে মক্কা হজ করতে গিয়েছিলাম,
আরব সাগরে বিপদে পড়ে গেলাম, ধাক্কা খেয়ে পানি ছিটে ভিতরে ঢুকছে, নাকে মুখে পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজালঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। বিষয় কি? আপনার বিজালঙ্গিতে ওই গন্ধ পাইতেছি, বিষয় কি? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, তুমি যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আল্লাহকে স্মরণ করতেছিলে, আমি কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত, আমার মুরিদ মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছে। আমি কি করলাম? ভারতের থানাবন থেকে একটা লাফ দিলাম, এক লাফে আরব সাগরে নামলাম, জাহাজটা কাঁধে নিলাম, মক্কার কিনারে বিরাইলাম। যেরকম মুসিবতে পড়ে ডাকছিল কারে? উদ্ধার করলো কে? এটা হলো যারা পীর মুর্শিদ মানে না তাদের দলিল। আমাদের সুন্নি জামাতের দলিল কি বলতেছে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো শরহে সদর। ওই কিতাবের মধ্যে উল্লেখ এসেছে হযরতে আবুল হাসেনের কানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ। কয়জন? জোরে কোন কয়জন? 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। হঠাৎ করে কো বাবাজি আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন, মুসিবতে পড়লে যেন বাঁচতে পারি। বন্ধু গভীর মনোযোগ। হযরতে আবুল হাসেনের কানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দোয়া মন্ত্র লাগবে না, মুসিবতে পড়লে বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? কি বলছেন? মুরিদে চেয়েছেন দোয়া মন্ত্র বিপদে পড়লে যেন বাঁচতে পারি। ফিরে বলছে কি? আমাকে স্মরণ করিও। এই কথা কইয়া বিদায় দিলেন। রাস্তা দিয়ে 8 জন যাইতেছে। কিছু দূর পথ গিয়া 7 জনে ক বিপদে পড়লে বাঁচাইব আল্লাহ। কে বাঁচাইব? জোরে কন। আমরা স্মরণ করব আল্লাহকে। কাকে? ফিরে বলছে কর্তকারে। জোরে বলেন। ফিরে বলছে কর্তকারে। মুরিদে করব কারে? আল্লাহ রে। মুরিদ কি ফির চিনছে? মুর্শিদ চিনছে? চিনে নাই। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বোর ননা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না। 2-3 কিলোমিটার গেছে, ডাকাইতের কাফেলা অ্যাটাক দিছে, বের দিছে, দিয়া মালগুলি নিতেছে। কি করতেছে? মালগুলি নিতেছে। 7 জনে কো আল্লাহ তুমি ছাড়া বাঁচাই না আর কেহ, তুমি বাঁচাও। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই যে কইতেছে ডাকাইতে মাল, কথা কয় নাকি রে? বাঁচাইবার মালিককে স্মরণ করতেছে কারে? ডাকতেছে কারে? মাল কি বাঁচতেছে না নিতেছে? নিতেছে। একজনে ক দয়াল তুমি না কইছ বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? মুর্শিদ গিয়া ডাকাইতের কাফেলা থেকে মাল সহ বাঁচাইয়া চলে আসছে। যেরকম সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। জুনাইদ বাগদাদি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। জুব্বাটা খুললেই আমি আল্লাহকে দেখতে পাই। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললেই আমি আল্লাহকে দেখতে পাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? 2 হাত তুলে দেখান, চাই কি চাই না?
নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলুন মারহাবা। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, আমরা আছি সেখানে। আমরা কি ওলিদের পক্ষে না বিপক্ষে? ওলিদের পক্ষে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সাদিকিনদের অন্তর্ভুক্ত হইলেই আল্লাহর হওয়া যায়। আমরা কি আল্লাহর হতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ হবে না, কিন্তু আল্লাহর ওলিকে না দিলে নামাজ হবে না। খুব মনোযোগ। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফাজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করলেন? কয় রাকাতের? নিয়ত কইরাই কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সানা পড়বেন, সূরা পড়বেন। কোন সূরাটা পড়বেন? সূরায়ে ফাতিহা। প্রতি ওয়াক্ত নামাজের আগে সূরায়ে ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসা কার করলেন? আর রহমানির রহিম, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কে? আল্লাহ। ইয়াকা না'বুদু, কার ইবাদত করেন? ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? মসজিদের ভিতরে ঢুকে বলছেন, ঘরে বলছেন, রোডে বলছেন, হাটে বলছেন, ঘাটে বলছেন, মাঠে বলছেন, জমিনে বলছেন। সমস্ত প্রশংসা কার করলেন? এই পর্যন্ত করার পরে আল্লাহ বলে, বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছ, এখন আমার কাছে কি চাও বলো। বান্দাকে বলতেছেন কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পর, আমেরিকা যাওয়ার পর, সিঙ্গাপুর যাওয়ার পর? কথা বলেন। মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড, 600 পৃষ্ঠা খুলবেন, খুলে দেখবেন এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। সুবহানাল্লাহ বলেন। মসজিদের ভিতরে ঢুকে বলছেন, বাহিরে গিয়ে বলেন বেদাত, শিরিক। যায়ও না ওলির কাছে, যায়ও না পীরের কাছে, যায়ও না মাজারে। আল্লাহ মুখ বানাইছে কয়টা? কথা কন। এক মুখে বলছেন মসজিদের ভিতরে, বাকিরে বলতেছেন বেদাত, শিরিক। মুখ হলো কয়টা? 2টা। 2 মুখে যারা কথা বলে তাদেরকে কি বলে? জোরে বলেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছরের রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপর স্তর থেকে পাথরটা ছেড়ে দিলে নিম্ন স্তরে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। জাহান্নামের উপর স্তরটা কাফেরে পাবে, নিচেরটা মুনাফিক পাবে। কাফেরে খায়া খায়া পায়খানা করবে, এই পায়খানা নিচে গেলে মুনাফিকে হবে। 2 মুখে যারা কথা বলে তাদের খাবার কি? কার পায়খানা? জোরে বলেন। কাফেরের পায়খানা। 2 মুখে কথা বলবেন না। শিরিক পাইলেন কই? আপনাদের সুতারপাড়া হুজুরের বাড়ি বাংলাদেশের পড়া শেষ, আরব বড় হুজুর হইতে গেছে আরব দেশ। 5 বছর লেখাপড়া করে কিশোরগঞ্জ লঞ্চঘাট এটে ফেরিঘাট এসে খেটে খেটে আসতেছে সুতার মোড়ার দিকে, মুক্ত হাওয়া খাইতেছে আর আসতেছে। আইসা দেখে রাস্তার পাশে 10-12 জন কামলা মাথা নুয়াইয়া বুরুদান লাগা।
এরে দান লাগা, কি লাগা, কেমনে লাগা, মাথা নয়া। মুফতি সাহেব হয়ে গেছে গরম। এই শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে গজবের পর গজব, রহমত নাই। 10-12 জন কামলার থেকে একজন কিছু চালাক সে দাঁড়াইছে, দাঁড়ায় হুজুর মাদ্রাসার বারিন্দা যাই নাই, কোরআন হাদিস পড়ি নাই, শিরিক বেদাত বুঝি নাই, খেত লাগাই কাম করি ভাত খাই, শিরিক করলাম কেমনে বুঝিয়ে বলুন। ও জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কথা বোঝেন নাই? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কামলারা নোয়াইছে কই? ফতোয়া দিব কই? দিছে কই? কামলাকে হুজুর এই কাজ করলে যদি শিরিক হয়, সুতার পাড়ার তারা নাও ছেড়ে দিলাম, কিশোরগঞ্জের তারা করলে আমরা রে ভাইব, ময়মনসিংহের তারা করলে আমরা রে ভাইব। কারণ একে পাপ করলে 10 পাই। পাপ করলো একজন, 10 জনের দোষ কি? সাহাবীরা জানতে চেয়েছেন নবীজির কাছে। নবীজি বলেন, শুনো, একটা লঞ্চ 2 তালা, কয় তালা? উপর তলাতে টিউবওয়েল, খানার আয়োজন মানুষ, নিচতলাতে মানুষ আছে, টিউবওয়েল নাই, খানার আয়োজন নাই। নিচতলা লোকে চিল্লাইতেছে, কইতেছে উপরতলার ভাইয়েরা পানির তৃষ্ণা লাগছে, পানি দে, পানি দে। উপরতলা তারা কো চিল্লাস কি রে? কো পানি দে। কো দেখ আমরার কাছে টিউবওয়েল, তোরার নিচে সাগর, ডুলাকর। নিচতলার নিচে কি আছে? ডুলাকর। ডুলা করছে, পানি গড় করে উঠতেছে, হাইব কয় কেজি? পানি উঠতে উঠতে নিচতলা উঠবো যে, উপরতলাও ডুবছে। একে ভাব কইরা 10 পাইছিনি। কথা কই নাকি? আপনি একটা ফতোয়া লেখেন, এটা ফেসবুকে দিয়ে দেব, সারা বিশ্ব জেনে যাবে, শিরিক থেকে বাঁচবে। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। বাংলাদেশ শেষ করে আরব দেশ থেকে ফতোয়া দিছি, হে আমার ফতোয়াটা বিশ্বাস করে না, তার লিখিত ফতোয়া দিতেইব। রাগডারে সামলাইতো না ফেরা পকেটের কলমটা টান দিছে, ওই জায়গা কলমটা জমিনে পড়ছে। কলমটা কই পড়ছে? ফতোয়া লেখলে কলম লাগবে কিনা? কেমনে লইব? হেরুইয়া না নইয়া? এখন নয়া যখন কলম হাত দিছে, হাত লাগাইনের মতন হইছিনি। এখন শিরিক কে করছে? কামলারা করছে না মুফতি সাহেবও করছে? হুজুর এই কাজ করলে যদি শিরিক হয়, বিনিময় গজব। বাংলাদেশ শেষ করে আরব দেশ গায়া লইছেন গজব আর শিরিক। মুফতিকে কোরআন হাদিস পড়েই তো ফতোয়া দিছে, আমি নিজেই তো শিরিক করছি। পরকারে নইলেই শিরিক হইতো না, নিয়ত তখন লাগবে। কি তখন লাগবো? মুসিবতে পরে স্মরণ করবেন কারে? জোরে বলেন। মুসিবতে পরে স্মরণ করবেন আল্লাহরে, আসবে আপনার ফিরে। যারা ফির বুঝেন না তারা বুঝেন। বিপদে পড়ে যারা আল্লাহকে স্মরণ করবেন, মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করবেন, বিপদে উদ্ধার করার জন্য আল্লাহ আসবে না, আসবে আপনার মুর্শিদে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয়। যারা বর্তমানে মাজার ভাঙতেছে, শিরিক বেদাত ফতোয়া দিচ্ছে, এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানেন। আশরাফ আলী থানভীর পীর শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মুহাম্মদ জানজে নবী, কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই কিতাবের মধ্যে লিখতেছে, ওই যুগে হজ করতে যেত পায়ে খেটে, এখন তো প্লেনে যা। ওই যুগে প্লেন ছিল না। ভারতের থানাবন থেকে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছে। আরব সাগরের পার যাওয়ার পরে জাহাজের মধ্যে উঠছে, জাহাজ স্টার্ট হলো, সাগরের মধ্য সেন্টারে চলে গেল। মধ্য সেন্টারে যাওয়ার পরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? আগে তুফান হতো, এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড়। হারিকেন, আমপান, চিত্রান, মুখা, নার্গিস, কয়দিন আগে গেছে দানা। কি গেছে? আরব সাগরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, বড় বড় ঢেউ। ঢেউ আইসা জাহাজের মধ্যে ধাক্কা খাইতেছে, ডুবু ডুবু বা মুসিবতে পড়ে গেছে। একদিকে স্টার বন্ধ হয়ে গেছে, একদিকে ঘূর্ণিঝড়ের কবলে, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার সাহেব আপ্রাণ চেষ্টা করলেন, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, মক্কা যদি যেতে চান, হজ যদি করতে চান, বাঁচতে চান, আল্লাহকে ডাকুন। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ডাকতেছেন। আল্লাহু আল্লাহু আল্লাহ। কাকে ডাকতেছেন? কাকে ডাকতেছেন?
আল্লাহকে ডাকতেছেন, হঠাৎ করে দেখেন কে যেন আয়সা সাগরে নামছে। সাগরে নামছেন, জাহাজটা কাঁধে নিছেন, মক্কার কিনারে নিয়ে বিরাচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। ডাকছেন কারে? নামলো কে? আসুন। আল্লাহ খুব আল্লাহ ডাকতেছেন, কে যেন এসে সাগরে নামছেন, জাহাজটা কাঁধে নিছেন, মক্কার কিনারে বিরাইছেন। বিরাইয়া তিনি চলে গেছেন। শেখ মোহাম্মদ হজ করলেন। হজ করার পরে তিনি বাড়িতে ফিরলেন। ফিরে হজটা যখন করে এসেছি, আমি আমার পীর সাহেবের সাথে একটু দেখা করে আসি। যাইয়া দেখে হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির দরবারে একটা বিজা লঙ্গি। কি লঙ্গি? এক ভক্তরে বলতেছে, বাবা লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির মুরিদ শেখ মুহাম্মদ বলতেছে, আমি লঙ্গিটা দৌত করব। ঠিক আছে, নিয়ে যাও। উনি লঙ্গিটা হাতে নিলেন। বিজা লঙ্গি থেকে আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। শেখ মুহাম্মদ বলেন, বাবাজি বিষয়টা কিছু বুঝলাম না। কিছুদিন পূর্বে মক্কা হজ করতে গিয়েছিলাম, আরব সাগরে বিপদে পড়ে গেলাম। ধাক্কা খেয়ে পানি ছিটে ভিতরে ঢুকছে, নাকে মুখে পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। বিষয় কি? আপনার বিজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি, বিষয় কি? হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি বলেন, তুমি যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আল্লাহকে স্মরণ করতেছিলে, আমি কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত, আমার মুরিদ মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছে। আমি কি করলাম? ভারতের থানাবন থেকে একটা লাফ দিলাম। এক লাফে আরব সাগরে নামলাম, জাহাজটা কাঁধে নিলাম, মক্কার কিনারে বিরাইলাম। মুসিবতে পড়ে ডাকছিল কারে? উদ্ধার করলো কে? এটা হলো যারা পীর মুর্শিদ মানে না তাদের দলিল। আমাদের সুন্নি জামাতের দলিল কি বলতেছে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো শরহে সদর। ওই কিতাবের মধ্যে উল্লেখ এসেছে হযরতে আবুল হাসেনের কানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ। কয়জন? জোরে কোন কয়জন? 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। হঠাৎ করে বাবাজি আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন, মুসিবতে পড়লে যেন বাঁচতে পারি। বন্ধু গভীর মনোযোগ। হযরতে আবুল হাসেনের কানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দোয়া মন্ত্র লাগবে না, মুসিবতে পড়লে বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? মুরিদে চেয়েছেন দোয়া মন্ত্র, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। ফিরে বলছে কি? আমাকে স্মরণ করিও। এই কথা কইয়া বিদায় দিলেন। রাস্তা দিয়ে 8 জন যাইতেছে। কিছু দূর পথ গিয়া 7 জনে বিপদে পড়লে বাঁচাইব আল্লাহ। কে বাঁচাইব? জোরে কন। আমরা স্মরণ করব আল্লাহকে। কাকে? ফিরে বলছে কর্তকারে। জোরে বলেন। ফিরে বলছে কর্তকারে। মুরিদে করব কারে? আল্লাহ রে। মুরিদ কি ফির চিনছে? মুর্শিদ চিনছে? চিনে নাই। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বোধ না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না। 2-3 কিলোমিটার গেছে, ডাকাইতের কাফেলা অ্যাটাক দিছে।
বের দিছে, দিয়া মালগুলি নিতেছে। কি করতেছে? মালগুলি নিতেছে। 7 জনে কো আল্লাহ তুমি ছাড়া বাঁচাই না আর কেহ, তুমি বাঁচাও। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই যে কইতেছে ডাকাইতে মাল, কথা কয় নাকি রে? বাঁচাইবার মালিককে স্মরণ করতেছে কারে? ডাকতেছে কারে? মাল কি বাঁচতেছে না নিতেছে? নিতেছে। একজনে ক দয়াল তুমি না কইছ বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? মুর্শিদ গিয়া ডাকাইতের কাফেলা থেকে মাল সহ বাঁচাইয়া চলে আসছে। যেরকম সুবহানাল্লাহ। 7 জনের মাল কি হলো? স্মরণ করছে কারে? জোরে কোন কারে? একজনের মাল কি হলো? বাঁচছে। স্মরণ করছে কারে? মুর্শিদের। খুব মনোযোগ। 7 জন কানতে কানতে একজনের মাল বেচতে গেছে করে ফেলে। আপনার আল্লাহরে জিগাইবেননি আমার গর্বে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আমার গর্বে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী যাইয়া তোর পাহাড়ে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই। রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান নাই, হয় নাই। তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান সে পাবেনি। আল্লাহ কো মুসা শোনো, মেয়েটাকে গিয়ে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, তে কোনো সন্তান পাবে না। দেওয়ার মালিককে জোরে বলেন। মুসা নবীকে না করছে কে? নিষেধ করছে কে? মুসা নবী আইসা খবরটা মেয়েটাকে জানাইছে। মেয়েটা কানতে 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 বাড়িতে চলে গেছে। ঘরে বসে 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, টপ টপ পানি ঝরতেছে পড়তেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেল একদিকে সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আরেকদিকে যদি স্বামী আইসা খানা পানি না পাই আরও নারাজ হয়ে যাবে। অল্প কিছু আটা ছিল, আটাগুলি কাই করতেছে, রুটি বানাবে। এমন সময় একজন আল্লাহর ওলি, নামটা হচ্ছে বাহুলুল রহমাতুল্লাহ খিয়ালাই, উনি ঘরের পাশ দিয়ে যাইতেছে, পাগল বেশে যাইতেছে। মেয়েটার কান্না শোনার পরে ঘরের দরজার সামনে আসছে। আইসা কো মা এমন করে কান্দ কেন? কি তোমার ব্যথা বেদনা, কি জ্বালা যন্ত্রণা, এমন করে কান্দ কেন? ও মা এমন করে কান্দ কেন? এইভাবে কাঁদতেছ কেন? মেয়েটাকে পাগল মানুষ তুমি বুঝদা না, যিনি বুঝেন না তিনি বুঝে নাই। সুবহানাল্লাহ বলেন। তুমি বুঝদা না, কে বুঝেন না বুঝে নাই। মেয়েটা বলতেছে, মেয়েটা বলতেছে, কি বলতেছে? মেয়েটা কি বলতেছে? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার নাই। আমি একজন বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহর মাধ্যমে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ বলে দিল। মেয়েটা এসে বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি বলতেছে, মা তোমার কষ্ট ব্যথা বেদনা আমি শুনছি, এবার আমার একটা কথা শুনবানি। মেয়েটাকে কি কথা? মাগো 7 দিনের অনাহার। কয় দিন? 7 দিনের অনাহার। আমার একটা রুটি খাওয়াইবানি, একটা রুটি দিবানি। একটা রুটি যদি খাওয়াইতা, রুটিটা খাই আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কোন? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেশমদাই। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো ছবি। দয়াল রে দয়াময় আমার, আবার আদম সুরত করছো ছবি। তাই দেখি নবীজির গাই আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেশমদাই। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া
পয়রা গেলাম বিষম দাই হাসরে গর্ণি দানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে শির ঝুঁকাই আসল কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহর ওলি বলতেছে মা একটা রুটি যদি আমারে খাওয়াইতা রুটিটা খাই আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত মহিলাটা বলতেছে পাগলে কই কি এত বড় একজন নবী কইছে আল্লাহ না করছে আমার গর্ভে কোনো সন্তান নাই পাগলা বেটা কইলে বলে আল্লাহ সন্তান দিব এটা কি সঠিক নি এটা কি ঠিক নি রুটি চাইছে রুটি দিয়ে দেই একটা রুটি দিল পাগলের মতো রুটিটা খাইল এবার কমা একটা রুটি খাওয়াইছ খিদা নিবারণ হয় নাই আরেকটা রুটি যদি খাওয়াইতা রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম আরেকটা ছেলে তোমারে দিত জোরে কোন সুবহানাল্লাহ মহিলাটা বলতেছে পাগলা কই কি এটা কি সম্ভবের কথা নি এত বড় একজন নবী কইছে আল্লাহ না করছে আচ্ছা রুটি চাইছে রুটি দিয়ে দেই দ্বিতীয় রুটিটা খাওয়াইলো এবার ডাক মা খিদা নিবারণ হলো না তৃতীয় রুটিটা যদি খাওয়াইতা এই 3 নাম্বার রুটিটা খাইয়া কইতাম আল্লাহরে তোমারে 3টা ছেলে দিত সালাতুনিয়া সালাতুনি সালাম আমল নাই মোর পরপারে দেখাইবার তোমার নামের তসবি বরফ ছায়ামার সালাতুনিয়া প্রাণ হলে সালাম মনে আশাব বুকে তোমায় রাখিতাম মদিনার মাটি যদি হইতাম সালাতুনিয়া এবার 3টা রুটি হয়ে ডাক আল্লাহ তুমি কই কই তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া দিল আমাকে রেনি বানাইয়া রেন থেকে মুক্ত করে দাও তোমার বান্দিরে তুমি 3টা ছেলে দিয়ে দাও কয়টা কার কাছে কইছে মুসা নবী কারে কইছিল আল্লাহ কি কইছিল পাগলা কই কারে কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে সুবহানাল্লাহ বলেন একদিন রাস্তার পাশে দাঁড়াইছে মুসা নবীকে সালাম দিয়ে হুজুর শুইনা যান আপনার মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি আমি কোনো সন্তান পাবনি আপনি এসে বলছিলেন আমার গর্ভে কোনো সন্তান নাই বেলায়েতের মাধ্যমে আল্লাহ কি খেলা খেলাইছে তুমি লাগাইয়া পিরিতের ডুরি লাগাইয়া পিরিতের ডুরি বৈশা রঙে টানো রে বন্ধু কত রঙের পিরিতি তুমি জানো জোরে কোন সুবহান আপনি আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই আমি কোনো সন্তান পাবো না নবী গো এখন আমি 3টা ছেলের মা হয়েছি কয়টা জোরে কোন আপনি বলছিলেন আমার গর্ভে কোনো সন্তান নাই আমি কোনো সন্তান পাবো না এখন আমি 3টা ছেলের মা হয়েছি দিল কোন আল্লাহ আল্লাহ কয়জন জোরে কোন একজন দিল কোন আল্লাহ মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে গিয়া আল্লাহ তুমি কই আল্লাহ কো কিরে মুসা আল্লাহ তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে
কিরে তোমার কাছে কইছিলাম তোমার বান্দি জানতে চাইছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবিনি। তুমি কইছিলা তার গর্ভে কোনো সন্তান নাই, তোমার কথা পাইয়া মেয়েটারে জানাইছি। এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। মেয়েটা জানতে চাইছে আল্লাহ এটা কোন আল্লাহ দিছে, তুমি ছাড়া কি আর কোন আল্লাহ আছে কোনা? তাইলে দিলুকে আল্লাহ কো তুই কি দেখতিস না জানতিস? কো দেখলে ভালো জানলে ভালো। হঠাৎ করে আল্লাহ কো মুসা নবীও মনটা চাইতেছে মানুষের এক টুকরা মাংস খাইতে। সুবহানাল্লাহ। কোন কি খাইতে? কি খাইতে? তুমি কি পারবে আমাকে এক টুকরা মাংস এনে দিতে? মুসা নবীকে একটু অপেক্ষা করেন, জামু আরামু আপন জনের কাছে আইছে, শরিয়ার পেট লইয়া গেছে। গিয়া আল্লাহ কইছে এক টুকরা মাংস খাইব, তোমরা কেউ দিবানি। আপন জনে কো মুসা পাগল হয়ে গেছে, মুসার মাথা নষ্ট হয়ে গেছে। নিরাকার খুদা ধরা যায় না, শোয়া যায় না, খায় না। খুদা বলে তার কাছে মাংস হয়তো চাইছে, আপন জনে দৌড়াইছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। কেউ তো মাংস দেয় না, মুসা মাংস পাবে কই? দৌড়িয়ে একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, জঙ্গল দিয়া দৌড়তেছে। হঠাৎ করে পাছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবীও নবীও মুসা নবীও তোমার খোদার পছন্দ হলো, তোমার কাছে মাংস হয়তো চাইল। আমি পাগল ডারে কে খোদার পছন্দ হয় না, আমার কাছে কেন চাইল না? যেরকম সুবহানাল্লাহ। যার কাছে যাও পাগল কইয়া তোমারে দৌড়াইছে। মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে। আল্লাহ কইছে আমার কাছে আমি জানি, আমি কইছি আল্লাহরে আল্লাহ জানে, পাগলা জানে কেমনে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়ে 8 জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, কয় রঙ্গে? নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের গড়ে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নখে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদ বিচারে। আল্লাহ আল্লাহ আই আই নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু নবী, দাঁড়াও নবী সামনে জন্মের। জন্মের মতো দেখা লই তোমার আল্লাহ। হাই হাই দাঁড়াও মুর্শিদ সামনে জন্মের। মুর্শিদ রে কই পাবো সখী গো, সখিয়া মা রে বলো না। আমার মুর্শিদ বিনে, মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই আই আই
সাদে সাদে ঠেকিসি পাদে গো সাদে সাদে ঠেকিস আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আইলা কেয়া গুন যা লাইসে বাজান গো কেয়া গুন যা লাইসে মুর্শিদ গো আগুন নিবাওয়া আইলেনি বেনা আইলা আইলা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আইলা মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম শোনো আনা আইলা 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 আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি আছে জানা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি আছে জানা আইলা